ধেরবে তোর কথা শুনে তো এই বাড়িতে এসে লস হলো, এটি তো কিছুই নাই। যা আছে তাই নে তো, আর এই ফোনটাও নে। দামি অ্যান্ড্রয়েড ভালো দামে বেঁচে যাবি। এই ঘরের মধ্যে ঘুটুর মুটুর করে কেনা রে। কাম সারছে চাচানা জায়গায় গেছে, যদি চিন্তা পারে তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রিস্ক নেওয়া যাবে না, এক গুলি করে মেলে ফেল দি। কি ভাই সকাল সকাল দেখলেন কে, কি হচ্ছে? হাতের যে মোবাইল দেখিচ্ছ না, এটা বেশ তুই তো কয়েকদিন হলে মোবাইল নেওয়ার জন্য পিস পিস ঘুরিচ্ছ, নিবু নাকি? স্যামসাং এর বিদেশি ফোন, ফাংশন বেশি দেখে চলাবে পারি না। কোন কি, তাহলে তো ভালোই হয়। আর না দেন তো দেখি কিংকে। মোবাইলটা তো ভালোই পছন্দ হচ্ছে, কোনো সমস্যা নাই তো? না বে, মামা তো ভাই মালয়েশিয়ার থেকে পাঠাছে, একবারে ফ্রেশ। যদি নিস 22,000 টাকার মোবাইল 8,000 হলে ছাড়মো। আমার থেকে একজন টাকা পায়, লোকটা বসে আছে, তাই ফোনটা বেচেই দেনা শোধ করবো। আমার কাছে তো অত টাকা নাই ভাই, 6,000 টাকা আছে, যদি দেন তাহলে নিমো। যা পামো তাই লাভ, এই ফোন কাছে রাখা যাবে না, বিপদ হবি। আচ্ছা দে, তুই ছোট ভাই শখ করছু, কি আর করার। আজকে মিনতিক ফোনটা গিফট করবো, ফোনে কথা কতে কতে টাকাই শেষ, আজ থেকে এমবি দিয়ে কথা কমো। পাগলি অনেক দিন ধরে ফোন চাচ্ছে, এখন থেকে ভিডিও কলে কথাও হবি দেখাও হবি। ওহ আজকে সেই ভালো লাগিচ্ছে, কম টাকার ব্যাপক একটা ফোন পেয়েছি ভাই। মুরাদ সাহেব, এখন পর্যন্ত মার্ডারের আপডেট কি পেলেন? স্যার তদন্ত করে দেখলাম বাড়ির সব কিছু এলোমেলো ছিল, যাই মার্ডার করছে তাই কোনো কিছু খুঁজছে। ভিকটিমের পরিবারের লোকজনদের দাবি পাশের বাড়ির লতিফ এই কাজটা করতে পারে। হঠাৎ লতিফের ওপর সন্দেহ করলো কে? তাদের সাথে বাড়ির সীমানা নিয়ে বহুত দিন হলে গ্যাঞ্জাম ছিল। আর স্যার লতিফের সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখছি ওর নামে একটা চুরির মামলাও আছে। সবচাইতে বড় কুলু হচ্ছে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ পাশের বাড়ির লোকজন কেউ কিছুই বলতে পারছে না। যেহেতু রাতের ঘটনা, তাহলে ভিকটিমের স্ত্রী সন্তান কোথায় ছিল? ওনার তো কোনো সন্তান নাই, আর স্ত্রী অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি, তাই বাসায় উনি একাই ছিলেন। তবে স্যার ভিকটিমের যে ফোনটি হারিয়ে গেছে ওটা ট্র্যাক করে দেখছি শেরপুর ডিজে হাই স্কুল মাঠের লোকেশন দেখাচ্ছে। বলেন কি? ইমিডিয়েটলি ফোর্স বের করেন, ওনাকে ধরলেই সব তথ্য বের করা যাবে। ওকে স্যার, এখনই রেডি করিচ্ছি। কি ভিডিও কলে কেঙ্কা লাগছে? তোমার জন্য কিন্তু দিন দিন স্মার্ট হচ্ছি। ও এবারকার ঈদে তোমাকে এই শার্টটা দিছিলাম না, তোমার এই সুন্দর চেহারা দেখার জন্যই তো ফোন কিনে দিছি। আর কালকে রাতে ফোন করে রাখছিলে, এতবার করে ফোন দিলাম, ফোন রিসিভও করলা না, ব্যাকও দিলা না। তোমার জন্য কাশ্মীর থেকে চাদর নিয়ে যাচ্ছি, ভিডিও কলে দেখা বেড়াচ্ছিলাম, সেই সুন্দর। কও কি এনা দেখাও তো। এখন কি আমি বাসায় আছি পাগলি, অফিসের কাজে বাইরে বাইরে ঘুরিচ্ছি। এ ফোন রাখো তো, পরে কথা করছি। আপনার সঙ্গে ফোনে আমাদের কথা হচ্ছিল, আপনার নাম কি মিনতি না? জি স্যার, কিন্তু ফোন নিয়ে কি যেন বলতেছিলেন, বুঝলাম না। আপনার এই ফোন কোথায় পাচ্ছেন? স্যার এটা আমার বিএফ গিফট করছে। এ আপনার বয়ফ্রেন্ড কোথায় থাকে আর কি করে? সিরাজগঞ্জ উল্লাপাড়া থাকে, কি জানি একটা চাকরি করে, বাইরে বাইরে খালি নাকি ঘোরা লাগে। শোনেন ম্যাডাম, আপনার হাতে যে ফোনটা ওটা একটা ভিকটিমের, তিনি মার্ডার হয়েছে। আপনার বয়ফ্রেন্ডের নাম ঠিকানা আর ফোনটা দেন, তদন্তের সাথে দরকার আছে। আচ্ছা স্যার, দিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল রে। এত দৌড়াদৌড়ি করলে শরীর কি আর তাই ভালো থাকে? ডিউটির টাইম তার মধ্যে আবার বেড়ে গেছে। তোর আর ডিউটি করা লাগবি না, বসে বসে খাওয়ার টাইম চলে যাচ্ছে। কি কন স্যার, আমি আবার কি করলাম? আর আপনারা আমার বাড়িত কে? শেরপুরের মিনতির নামে কোনো মেয়ের সাথে তুই প্রেম করিস? হ স্যার, আপনি কেঙ্কা করে জানলেন? ওকে যে অ্যান্ড্রয়েড ফোন গিফট করছো, ওটা কোনটি পাইছো? স্যার ওটা তো সেকেন্ড হ্যান্ড কিনছি, পাড়ার এক বড় ভাই শাকিল নামের চ্যাংড়ার থেকে। ওর মামা তো ভাই বলে মালয়েশিয়ার থেকে পাঠাচ্ছে, ওই চালায় পারে না, তাই আমার কাছে কম দামে বেচে দিছে। ওই সাইকেল কোনটি থাকে বে, চক ধরে দে। স্যার ওই বানি কোন কোম্পানির চাকরি করে, রাত করে ডিউটি, দিন করে ঘুমায়, এখন বানি কুটি আছে কয়া পারবো না। তবে সন্ধ্যার পর মতির ক্লাবে একটু আড্ডা দেয়। আজকে মতির ক্লাবে যাবো, তুই ওকে দেখে দেবো। স্যার আমি কিছু করিনি, আমার কোনো দোষ নাই, আমাকে ছেড়ে দেন। বেশি কথা কয়, তুই যদি অপরাধ না করিস ধরে দে, চলে আসিস নি চ।
আচ্ছা স্যার একটু দাঁড়ান, আমি রেডি হয়ে নি। শালা মাদারি তুক ধরার জন্য বহু লোককে ইন্টারগেট করা লাগছে। আপসে স্বীকার করলে ভালো, না হলে উবুত করে পেটুন শুরু করবো। তোর সব ডিটেলস কিন্তু আমাদের হাতে আছে। দুটা মার্ডার, একটা চুরি আর ডাকাতি মামলা আছে। এখন সত্যি করে কয় এই মোবাইল তুই কোনটি পাইছু? স্যার আমার কোনো দোষ নাই, আমার বন্ধু মারুফ ওই আমাকে ওই বাড়িতে নিয়ে গেছে। মারুফকে? যাই মার্ডার হয়েছে তার ভাইস্তে। দীর্ঘদিন ওই বাড়ির চুরি করার প্ল্যান করেছিল, মনে করছে ওই বাড়িতে অনেক কিছু আছে। এর আগেও 1 লাখ টাকা চুরি করছিল, তখন অনেক কিছু দেখছে কিন্তু নিবের পারেনি। পরে ওই আমাকে একদিন করলো যেই দিন বাড়ি ফাঁকা থাকবি সেদিন অপারেশনটা করা লাগবে। চাচি অসুস্থতার কারণে হাসপাতালে ছিল আর চাচা বাড়িতে একলা থাকিছিল, এই সুযোগে আমরা বাড়ির ঢুকি। বিশ্বাস করেন স্যার ওই বাড়িতে কিছুই পাইনি, সেই জন্য এই মোবাইলটা নিয়েছিলাম। আচ্ছা সবই বুঝলাম, তা ওই লোকে মারলু কে? মারুফের চাচা হুট করে জেগে গেছিল, করছে যে দেখলে সমস্যা হবে, সেই জন্য উই গুলি করে মেরে ফেলে দিছে। একটা বার ভাবলু না খুন করলে মার্ডার কেস হয়ে যাবে, তে মারুফে কুটি পাওয়া যাবে? স্যার ওই বাড়িতেই থাকে, এখনো পলায়নি। এ সোহেল, মারুফেক ধরে নিয়ে আসো। ওকে স্যার, আমি এখনই ফোর্স নিয়ে যাচ্ছি।